আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয়ায় ভালো আছি। গতকালকে শুধু একটা পোস্ট করছি। অনেক সেলিব্রিটি ভাই ব্রাদার, অনেক ভালো, ভালো মানুষ, অনেক গুণী মানুষরাও নক দিছেন সফটওয়্যারটা দেখে। আমি এটাই বলছিলাম আসলে নাজমুল ভাই যে মানা করি এগুলো কইরেন না। যেটা করে এটা আসলে খুবই আ মার্কেটের হাই ডিমান্ডেবল হয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের মার্কেটিং হয়তোবা আমরা কম করি। যার কারণে আমাদের সেলস ভ্যালু কম আসে। বাট যে প্রোডাক্ট বানাই সেটা চেষ্টা করি মানুষের কোর একটা প্রবলেম নিয়ে সমাধান করার। যাই হোক কালকে একটা স্ক্রিনশট কালকে না মনে হয় আজকে সকালে পোস্ট হইছে। যে একটা স্ক্রিনশট পোস্ট করছিলাম যে হচ্ছে এই ধরনের চ্যানেলগুলা এই যে আমাদের মায়েদের গর্ভবতী অবস্থায় কি, কি খাবার বা একটু গ্রাফিক্যাল করে দেখানো এ ধরনের বিষয়গুলো নিয়ে আসলে কিভাবে ভিডিও বানানো যায় এবং এই ভিডিওগুলা কিভাবে মিলিয়ন, মিলিয়ন ভিউ ট্রেন্ডিং TikTok এ চলতেছে। আপনি দেখেন ১৫ মিলিয়ন, ৫০ মিলিয়ন আরো হয়তোবা আমি নিচের দিকে গেলে আরো মিলিয়নের ভিডিও পাবো। আবার এটাতে আসি দেখেন আপনার ৪০ মিলিয়ন, ৭১ মিলিয়ন, এটা হচ্ছে আ ৩.৬ মিলিয়ন। আরো এদিকে আসলে আরো পাবো হয়তো। এখানে 2.6 মিলিয়ন, এদিকে আসলে আরো পাইতে পারি 1.2 মিলিয়ন, 1.3 মিলিয়ন। দেখেন এদিকে আসেন ২৫ মিলিয়ন, ৭ মিলিয়ন অল্প কটা ভিডিও মাত্র। অল্প কটা ভিডিও খুবই ট্রেন্ডিং একটা টপিক। খুবই হাইপ ক্রিয়েট করা একটা টপিক চলতেছে মার্কেটে। সো এটা কিভাবে ক্লোন করে ফেলবো, এটা কিভাবে বানাবো, এটা আমি খুব সিম্পলি কয়েকটা স্টেপে আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। আচ্ছা স্ক্রিনটাকে একটু ছোট করে নিই। ওকে, 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 ওকে পারফেক্ট। জাস্ট ধরেন আমার কাছে এই ট্রেন্ডিং ভিডিওটা ভাল লাগলো। যেমন ধরেন ২৩ মিলিয়নের যে ভিডিওটা এটাকে জাস্ট আমি TikTok টা ডাউনলোড করে নিচ্ছি। TikTok থেকে ডাউনলোড করে নিচ্ছি আর ওদিকে আমার ডাউনলোড হয়ে গেছে। এটাতে ধরেন এটা টপ ভিডিও এটাকে ডাউনলোড করলাম। আর এই চ্যানেলের একটা টপ ভিডিও নিই। এটাকে ধরেন ৭১ মিলিয়নের এটা। ৩ টা চ্যানেলে ৩ টা প্রোফাইলে আমরা ৩ টা ভিডিও কপি করে নিলাম। দেখেন প্রত্যেকটা প্রোফাইল কিন্তু অলমোস্ট ১০০ কে এর উপরে। এটা ২০০ কে ওয়াও! আর এটা হচ্ছে প্রায় ২০০ কাছাকাছি। এটা প্রায় ১৫০ এর উপরে চলে গেছে। ওরা অলরেডি ফলোয়ার গেইন করে ফেলছে। লাইকস তো বলা বাহুল্য লাইকস তো প্রায় মিলিয়নের উপরে চলে গেছে। তো আমি জাস্ট এগুলাকে ডাউনলোড করলাম। ডাউনলোড অপশনটা দেখেন এখানে রাখলাম। ৩ টা ভিডিও। দেন আমি ওপেন করলাম আমার ফেসলেস ক্লিপ সিন বিল্ডার ভার্সন 1.0 এটাতে জাস্ট এসে আমি হচ্ছে কালকে দেখাইছি আপনাদেরকে কিভাবে YouTube থেকে একেবারে মেরে দিবেন শর্টকাটে। আর আজকে দেখাবো হচ্ছে ওমেন প্রজেক্ট নাম দিলাম। একবারে ফোল্ডার করে আমি হচ্ছে ভিডিওগুলো সিলেক্ট করে দেব। কেমন? যেমন আমি একটা এখানে ফোল্ডার করলাম 3 ভিডিও 3B আর এখানে হচ্ছে আমি ভিডিওগুলোকে ওই ফোল্ডারে ড্রাগ এন্ড ড্রপ করে দেব। যেমন এই ৩ টা ভিডিও আমরা একটা ফোল্ডার করছি 3B এখানে ফোল্ডারটাকে মুভ করে এই URL-টা নিয়ে নিলাম। কপি, মিনিমাইজ এখান থেকে জাস্ট হচ্ছে আমি আমার সিলেক্ট ফোল্ডারটাকে দেখাই দিব এবং সিলেক্টে দেখাই দিব। দেখেন ৩ টা ভিডিও লোড হয়ে গেছে কিন্তু। দেন আমার API যে বললাম অ্যাজ ইউজুয়াল আগের মতোই একটা API লাগবে। বেশি API দরকার নাই। জাস্ট জেনারেট এবং এটা দেখেন অলরেডি সিনে কনভার্ট করা শুরু করে দিছে। কেমন? কনভার্ট শুরু হচ্ছে। অলরেডি 5x মোডে কনভার্ট শুরু হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই ৩ টা ভিডিওরই প্রজেক্ট রেডি হয়ে যাবে। প্রজেক্ট নেমটা আমি ওমেন দিয়েছি তো। তো এগুলো হচ্ছে ওমেন 1, ওমেন 2, ওমেন 3 এভাবে হয়তো আসবে। আমি লোকাল ফোল্ডারে চলে যাই। রিয়েক্ট প্রজেক্ট এখান থেকে আমার সিন বিল্ডার দেন আউটপুট থেকে দেখেন ওমেন 1 হয়ে গেছে অলরেডি। ওমেন 2 ফোল্ডারটাও হয়ে গেছে। তো ওমেন 1 এর ভিতরে আমি ঢুকলাম। ঢুকে যদি আমি অ্যানালাইজে তাকাই, অ্যানালাইজিং ঠিকভাবে শেষ। ভিডিও তো আমি এখনো বানাই নাই। জাস্ট প্রম্পট দেখেন ডিটেইলসে প্রম্পট কিন্তু লিখা শেষ। ওকে, পারফেক্ট। দেন সেকেন্ডটাতে চলে গেল। সেকেন্ডটাতে চলে যাওয়ার পর ভিডিওটা অ্যানালাইজ করলো। প্রম্পট হয়তোবা সে এখন জেনারেট করতেছে। হ্যাঁ, প্রম্পট জেনারেট করতেছে। সো এটার প্রম্পটও জেনারেট কমপ্লিট হয়ে গেছে। আমি হয়তোবা এখনই পাবো গেলে। ওকে, হ্যাঁ, চলে আসছে। সো এটারও একটা ক্লিয়ার প্রম্পট আমরা পেয়ে গেছি। কারণ এই ভিডিওগুলা আমি যদি আপনাকে দেখাই, এই ভিডিওগুলো কিন্তু ৮ সেকেন্ড ডিউরেশন। কেমন? আমি যদি এখানে সিলেক্ট করি আপনি দেখেন এই ৮ সেকেন্ড। Vue 3 দিয়ে বানানো ওয়াটারমার্ক সহ আছে। তারপরেও আপনি দেখেন কি পরিমাণ ভিউ। ও ভাই রে! দেখেন এটা আমাদের ৬ সেকেন্ড, হ্যাঁ? এটাতে যা আসি এটাও মনে হয় ৮ সেকেন্ডই। এগুলো ৮ সেকেন্ড। সো একটা ক্লিপই কিন্তু এনাফ। একটা ক্লিপই এনাফ। আমার অলরেডি নোটিফিকেশন চলে আসছে আমার টুলে যে বাল্ক মোড
আমি যে ৩টা প্রজেক্ট দিয়েছি সেই ৩টা প্রজেক্টই কমপ্লিট। আমি জাস্ট এখানে একটা রিফ্রেশ দিব। রিফ্রেশ দিলেই ওমেন 1, ওমেন 2, ওমেন 3 ৩টা প্রজেক্টই আমার চলে আসছে। তাহলে আমি ওমেন 1 এ জেনারেট ভিডিও এবং আমার যেহেতু এটা একটা পোর্ট্রেট ভিডিও হবে টিকটকের জন্য, আমি এখানে আমার ফ্লো অ্যাকাউন্ট কনফার্ম, ইয়েস। দেন সিলেক্ট করে দিয়ে বসে থাকবো এবং এই পাশে আমার একটা ব্রাউজার খুলবে, ফ্লোতে যাবে, লগইন দিবে, ভিডিও বানাবে, আমাকে দিয়ে দিবে। যেহেতু আমার একটা ফ্লো অ্যাকাউন্ট এটাতে অ্যাড করা আছে, সো আমি এট এ টাইম 3টা প্রজেক্ট রান করতে পারতেছি না। আমার যেহেতু যদি 2টা থাকতো তাহলে আমি এখানে আরেকটা দিয়ে আমি এটা রান করে দিতে পারতাম। বাট বাই দ্য ওয়ে আমার এখানে এখন মাত্র একটা অ্যাকাউন্ট আছে, যার কারণে আমি এটা একটা করেই শেষ করতে হবে। যাই হোক, সমস্যা নাই, একটা হয়ে যাক। সেটা পাঠাচ্ছে, আমরা দেখি একটু। দেখেন ভিডিওটা অবশ্যই প্রমটা কিন্তু পাঠিয়ে দিয়েছে, হ্যাঁ, প্রথম ভিডিওর প্রমটা আর কি। যেমন আমরা এটা কমপ্লিট হইলে আমরা হচ্ছে এটা পাবো আমাদের লোকাল ফোল্ডারে, আউটপুট ফোল্ডারে ওমেন 1 যা হয়তো আমি রান করছি, ওটার ভিতরে জেনারেট ভিডিও ফোল্ডারটাতে পাবো। আমি দেখি আমি ওমেন 1 নাকি 2 রান করছি, এটা একটু দেখতে হবে। ওমেন 1 রান করছি অথবা 3, হোয়াট এভার, যেটাই হোক এটা কমপ্লিট হোক। বাই দ্য ওয়ে, সফটওয়্যারটার জন্য আমাকে ফেসবুকে অসংখ্য মানুষ নক দিচ্ছেন। আমি যদি এখানে স্ক্রিনটা একটু দেখাই, প্রচুর মানুষ 100 মোডে গিয়ে যদি দেখায়, অনেক মেসেজ পড়ে আছে। সবাইকে সম্মান জানাই, সবার কাছে কৃতজ্ঞ। অনেকে ইন্টারেস্ট প্রকাশ করছেন, অনেককে ওই মুহূর্তে রিপ্লাই দিয়েছি, আর অনেককে রিপ্লাই দিতে পারতেছি না, যার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি সিরিয়াল ওয়াইজ বা সময়ের সাথে 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 রিপ্লাই দিচ্ছি সবাইকেই, সবাই রিপ্লাই পাবেন। বাই দ্য ওয়ে, আমাদের সফটওয়্যারটা কিন্তু মার্কেটে এখনো আসে নাই। আমি জাস্ট আমাদের সফটওয়্যারের কার্যকলাপগুলো আপনাদেরকে দেখাচ্ছি যে কি বানাইলো নাজমুল ভাই এটা, এবং কি বানাইয়া মার্কেটে এটাকে পুরোটা একটা ক্যাশ লাগাই দেওয়ার অবস্থা করতেছে। যাই হোক, এছাড়াও আমাদের ফেসলেস ক্লিপ যারা কিনছেন প্রত্যেকের জন্য এটা, এই সফটওয়্যারের জন্য স্পেশালি ডিসকাউন্ট থাকবে। পাশাপাশি হচ্ছে ফেসলেস ক্লিপের কিন্তু আর মাত্র অল্প কিছু সিট রয়েছে। ফেসলেস ক্লিপ আমাদের আরেকটা সফটওয়্যার, তো অনেকে কনফিউজ করে দুটাকে একসাথে করে ফেলতেছেন, তো আমি আশা করব আপনারা এই ভুলটা করবেন না। ফেসলেস ক্লিপ আমাদের ভিন্ন একটা মারাত্মক সফটওয়্যার, আর এটা টোটালি ভিউ 3 অটোমেশনের একটা আলাদা সফটওয়্যার। দেখেন আমার ভিডিওটা কিন্তু হয়ে গেছে, দেখেন ওই আমার রোবট অলরেডি ভিডিওটাকে ডাউনলোড করতেছে, ডাউনলোড করে সে সেভ করে দিবে। দেন যে ফোল্ডারে যাওয়ার কথা সেই ফোল্ডারে চলে যাবে। আমি কোন ফোল্ডারে দিয়েছি আমি নিজেও মনে করতে পারতেছি না। যাই হোক, ওটা আসবে মেবি 1 নম্বর ফোল্ডারটাই ছিল। ওই দেখেন ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে, হয়ে গেলে সেটা কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে আমাকে নোটিফিকেশন দিবে যে সে কমপ্লিট। দেখেন কমপ্লিট হয়ে গেছে, অল ভিডিও জেনারেটেড, প্লে সিন 1, এবং এটাকে সে রান অ্যান্ড ক্লোজ করে দিয়ে সব ক্লোজ করে সে কমপ্লিট একটা নোটিফিকেশন আমাকে দিয়ে দিবে। সো যেটা কমপ্লিট হয়েছে সেটা সম্ভবত এইটা। দেখেন ক্যারেক্টার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি আমাকে বলতে পারতেন ভাই কপিরাইট তো আসবে, কেন আসবে ভাই, আমি দিছি কি আসছে কি। যেমন যেমন আমার ভিডিওটা ছিল কি, আমি যদি আমার ওপেন ফোল্ডারে যাই, আচ্ছা ওই ভিডিওটা ডিলিট হয়ে গেছে, কারণ আমার ক্যারেক্টারটা ছিল কি, এখানে ফ্রেমগুলোর দিকে তাকালে আপনি বুঝবেন অন্য একটা ভিন্ন গ্রহের ক্যারেক্টার, ভিন্ন টাইপের ক্যারেক্টার, কেমন যেমন। আর আমার ভিডিওটা আফটার জেনারেটের পরে আপনি দেখেন ওই ক্যারেক্টার আর এই ক্যারেক্টার দুটোর মধ্যে কি মিল আছে? টোটালি কোনো মিল নাই। আপনি দুইটার দিকে তাকান, দুটো কি মিল আছে? মিল নাই, কারণ এটা তো সবচেয়ে বড় প্লাস পয়েন্টের জায়গা হচ্ছে এআই নিজেই কখনোই আপনাকে মিল দিবে না, বাট থিমটা মিল, থিম এক হইতেই পারে, সেটাতে কোনো সমস্যা নেই। তাই আপনার কপিরাইটেড ইস্যুস আসবে না, এটা নিয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন। দেখেন হয়ে গেছে কিন্তু একটা ভিডিও, হ্যাঁ। কারণ আমি যদি আরেকটা ওমেন এটাকে দিই, জেনারেট ভিডিও, ফ্লো অ্যাকাউন্ট, প্রোটেক্ট মোড, কনফার্মস, ইয়েস, দেন মাউস ছেড়ে দিয়ে বসে থাকি, বিন্দাস এটাও হয়ে যাবে ইনশাল্লাহ। সো এভাবেই হচ্ছে মূলত পুরা টুলসটার একটা আউটপুট। যদি ইউটিউব ইউআরএল দিয়ে আপনার ভালো না লাগে, কোনো প্ল্যাটফর্মের ভিডিও আপনার ভালো লাগে, সেই ভিডিওটাকে ডাউনলোড করে নিয়ে আসবেন। ডাউনলোড করে নিয়ে আসার পর এটা দিয়ে আপনি কমপ্লিটলি দিয়ে দিবেন, তাহলেই কি হবে, আপনার ভিডিওটা অটোমেটিকলি সেম কাজ করা শুরু করবে, সেম সিস্টেমে। এটা আমাদের আরেকটা ফিচার। দেন আরও একটা ফিচার আছে, গল্প, জাস্ট আপনি গল্প দিবেন, সে গল্প ওয়াইজ আপনাকে বানিয়ে দিবে, ভয়েস ওভার সহ। যদি ভয়েস ওভার চান ভয়েস ওভার দিবে, ভয়েস ওভার না চান ভয়েস ওভার দিবে না। সেটা নিয়ে যদি একটু দেখাই আপনাদেরকে ভিডিওটা হইতে হইতে, এটা হচ্ছে যেমন নিউ প্রজেক্ট, সেখানে সেটা অফ করে দিলেই আপনি এখানে জাস্ট আপনার গল্প দিবেন বা স্টোরি লিখবেন।
আমি একটা গল্প দিচ্ছি বিড়ালের গল্প। এখানে সে বিড়ালকে নিয়ে স্কুলে যাচ্ছে, স্কুল থেকে আসতেছে। এই টাইপের একটা গল্প whatever আপনি আপনার মনে করে কিছু একটা লিখে দিবেন। লিখে দেওয়ার পরে বাকিটা আমার টুলসের কাজ সে হ্যান্ডেল করবে। সে হ্যান্ডেল করে এখানে আপনি জাস্ট আপনার সেটিং গুলো দিয়ে দিবেন। ভয়েস ওভার চান কিনা, ইন্টেলিজেন্ট মোড চান কিনা, সিনেমাটিক নো ভয়েস চান কিনা। যদি নিশ থাকে তাহলে নিশ ওয়াইজ দিতে পারেন। যদি ভয়েস স্টাইল লাগে, কি ধরনের ইমেজ স্টাইল চান, সে ধরনের ইমেজ স্টাইল দিতে পারেন। কিছু স্টাইল আমরা বিল্ড করে রাখছি। ল্যাঙ্গুয়েজ কি চাইবে, ল্যাঙ্গুয়েজ দিতে পারেন। ওই ল্যাঙ্গুয়েজ অনুসারে আনার চেষ্টা করবে। যদিও এগুলো একটু বেটা মোডে আছে, টেস্ট করার পারপাসে আরো ভালোভাবে হবে। অ্যাডভান্স মোড অ্যাড করে দিবেন, দেন জেনারেট চিনিয়ে দিবেন। চলে আসবে আপনার কাঙ্ক্ষিত ভয়েস, পুরো ভিডিও মার্চ করে আপনার সামনে দিয়ে আপনাকে ওয়ান ভিডিও সলিউশন দিয়ে দিবে ভিউ 3। এটাই। সো দেখি কতটুকু কি করলো। এটা অলমোস্ট শেষের দিকে প্রসেস হচ্ছে। আমরা 15 মোডে আমরা আজকে ইউজ করছি হচ্ছে লোকাল ফাইল আপলোড করে। গতকালকে আমি যে ভিডিওটা দেখাইছি সেটা হচ্ছে ইউটিউব ইউআরএল আপলোড করে। আর একটা ফিচার যেটা বললাম আপনাদেরকে শুধু স্টোরি বেস আপলোড করে। ৩টা ফিচারই আপনি আমাদের টুলসে অনায়াসে চালিয়ে পারবেন। ভুল করবেন না। এটা ফেসলেস এআই ক্লিপের সাথে কোনো টুলস না। এটা আলাদা একটা জিনিস। আর ফেসলেস ক্লিপ আমাদের আরেকটা আলাদা জিনিস। টোটাল ২টা সফটওয়্যার আমাদের মার্কেটে লঞ্চ চলে। অলরেডি এটা আমরা এখনো লঞ্চ করি নাই। ফেসলেস আমাদের অলরেডি স্টেবল প্রায় ৩০০ প্লাস ইউজার আমাদের রয়েছে। যার মাধ্যমে আমরা সবাই ম্যাক্সিমামই লাইফ টাইম ইউজার, আর কিছু ইউজার রয়েছে হচ্ছে মান্থলি ইউজার। সো আশা করছি এই তো দেখেন পারফেক্ট, একবারে কার্টুনিস্ট টাইপের একটা পারফেক্ট ইয়ে দিছে। আমার কাছে মনে হয় আমি আপনাকে এটাও কম্পেয়ার করে দেখাই। ডাউনলোড হয়ে যাক। ডাউনলোড হয়ে গেলে আমি যদি আপনাকে দেখাই ওমেন 1, আমরা ওমেন 1 এ ছিলাম কিনা? নো, আমরা ওমেন, হ্যাঁ এটাতে ছিলাম। ওমেন 2 দেখেন, এটা কিন্তু একটা কার্টুনিস্ট জিনিস ছিল। আপনি দেখান সেম। আমি যে আউটপুটটা দেখতে পাইছি সেটাও কিন্তু আমাকে কার্টুনিস্ট টাইপের একটা জিনিস নিয়ে আসছে। এখন আমি যদি এখানে যাই, এটাকে আমি একপাশে রাখলাম জাস্ট আপনার সাথে কম্পেয়ার করার জন্য। ভিডিওটা এখানে চলে আসবে কিছুক্ষণের মধ্যেই, যেহেতু দেখলাম সিস্টেম ডাউনলোডের জন্য পাঠাইছে। রোবট নিজেই ডাউনলোড করে দিবে। আমি এক্সাইটেড হয়ে আবার ডাউনলোড বাটনে ক্লিক করে নিজেও করে ফেলতে পারি, বাট ওটার দরকার নাই। যেহেতু রোবট লাগাই দেখছি, সে তার কাজ নিজেই করুক। তাকে বেতন দিচ্ছে না, একটা বড় একটা পিসি দিলাম, সে তো এটাতে এনাফ। সো আমি যদি এটাকে এই পাশে রাখি, এটাকে এই পাশে রাখি, দেখেন এটা কিন্তু কাইন্ড অফ সিমিলার না, অনেক চেঞ্জ আছে। হ্যাঁ, হয়ে গেছে, কমপ্লিট নোটিফিকেশন চলে আসছে, হয়ে গেছে। সো 3 নাম্বারটা মনে হয় আর দেখানোর দরকার নাই, অলমোস্ট ভিডিও 10 মিনিটের উপরে হয়ে গেছে। সো এই আর কি, লোকাল ফোল্ডার যে কোনো জায়গা থেকে নিয়ে আসবেন, এবং এই ধরনের ভাইরাল নিশ, ভাইরাল ট্রেন্ডিং নিশ, প্রত্যেকটা নিশ নিয়ে আমি একটা ভিডিও করে দেখাবো যদি আপনারা চান। সো এখন কাজ কি, ধরেন এই চ্যানেলের বা এই প্রোফাইলের আমার সবকিছু কপি করতে হবে, ভালো লাগলো তাহলে আমি সবকিছু ভিডিও ডাউনলোড করে ফেললাম। এটা হইতে পারে কোনো একটা ডাউনলোডার দিয়ে, অথবা হইতে পারে এরকম আমার মতো কোনো একটা এক্সটেনশন দিয়ে ডাউনলোড করে ফেলতে পারেন। হতে পারে যদি ইচ্ছে আপনি সব ভিডিও ডাউনলোড করে আমার সিস্টেমকে বলবেন সবগুলো প্রসেস করো, প্রম্পট লেখো, দেন বসে বসে সবগুলো ভিডিও বানায় আপনার একটা টিকটক প্রোফাইলে দিয়ে দিলেন, আপনার একটা ইউটিউব চ্যানেলে দিয়ে দিলেন, আপনার একটা ফেসবুক পেজে দিয়ে দিলেন, দেন ভাইরাল, দেন টাকা। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।